দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা তালবাড়িয়া পুরাতন বালিরঘাটে আছি। এখানে যে বালি আনলোড করার যে মেশিনগুলো দেখেন সারিবদ্ধভাবে সাজানো আছে। এখানে আসলে গভর্নমেন্টের কোনো ইজারা নাই, ইজারা বাদেই একটি পক্ষ নৌকাপতি বাল্কহেড যে নৌকা যেগুলো বালি বহন করে এইসব নৌকাপতি 5,000, 2,000, 3,000 করে তারা নিচ্ছেন। এই টাকাগুলো আসলে সরকারের রাজস্ব ফাঁকি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন। আর এই ঘাটেই আজকে মিরপুর উপজেলা প্রশাসনের যিনি সহকারী কমিশনার ভূমি উনি এসেছেন। এখানে অপারেশন চলছে, অভিযান চলছে। তবে এখানে কোনো ব্যবসায়ীকে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। উনি আসার পর থেকে সবাই মূলত যে যার মতো এই স্থান থেকে চলে গেছেন। দর্শক যেটা বলছিলাম যে অবৈধভাবে এই ঘাট ইজারাবিহীন এই ঘাটে কিন্তু বালি আনলোড করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে নৌকাপতি বাল্কহেড প্রতি 2 থেকে 5,000 টাকা করে। এই টাকাগুলো কিন্তু রাজস্ব ফাঁকি হচ্ছে, ব্যক্তি পকেটে চলে যাচ্ছে, সরকার এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে কোনো না কোনোভাবেই। আমরা দেখতে পাচ্ছি যে মিরপুর উপজেলার যিনি সহকারী কমিশনার ভূমি মহোদয় উনি এখানে উপস্থিত আছেন। ওনার সাথে লক্ষ্মীকুণ্ডা যে নৌ পুলিশ ফাঁড়ি তার একটি আভিযানিক দল, পুলিশের দল এখানে উপস্থিত আছেন। আপনারা যদি একটু দর্শক আপনারা যদি একটু দেখেন, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ঠিক নদীর উল্টো পাশে ওই পারে কিন্তু বাল্কহেড ভর্তি বালি ভর্তি বাল্কহেডগুলো কিন্তু ওখানে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে কতটুকু দেখানো সম্ভব। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, আসলে মোবাইলের ক্যামেরায় কতদূর যেতে পারি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা। এই যখন প্রশাসনের কর্মকর্তারা এখানে আসেন তখন এরা আগে থেকেই এদের সোর্সরা যারা বিভিন্ন জায়গায় অবস্থান নেন তারা কিন্তু এনাদেরকে সতর্ক করে দেন এবং তখনই কিন্তু তারা এইখান থেকে সরে যান। যে নৌকাগুলো আছে তারা সেই নৌকাগুলো এই পারে না রেখে ওই পারে নিয়ে গিয়ে রাখেন। আমরা একটু সহকারী কমিশনার ভূমি ওনার কথা শুনব। হচ্ছে যে জেলা প্রশাসন কুষ্টিয়া এবং উপজেলা প্রশাসন মিরপুর সবসময়ই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থানে আছে। আমরা ইতোপূর্বেও প্রায় তাদেরকে 15 লক্ষ টাকা জরিমানা করেছি এবং 10 থেকে 15 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে এবং আমাদের এই অবস্থান পরবর্তীতে অব্যাহত থাকবে।
এই বালির ঘাটটা কি মানে ইজারা দেওয়া রয়েছে কিনা বা বৈধতা আছে কিনা এটা? এটা একটি ধুলট মহল, কিন্তু এই বছর এটা ইজারা দেওয়া হয়নি। ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কিন্তু কেউ টেন্ডারে অংশগ্রহণ করেনি। তো এটা বর্তমানে এটা ইজারা বহির্ভূত অবস্থায় আছে। আমরা আমাদের যে অবস্থান, সবসময় আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি, ইতিপূর্বেও ছিলাম, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আমাদের এই কঠোর অবস্থান আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আজকে আসলে যেহেতু কাউকে পাওয়া যায়নি, সে কি করবে? মালামাল জব্দ করে নিলাম হবে। যেমনটি আসলে জানাচ্ছিলেন যে দর্শক, যেটা বলছিলাম যে উনি আজকে যে সহকারী কমিশনার ভূমি মহোদয়, উনি যে অভিযান পরিচালনা করছেন, কাউকে না পারলে এখানে না পেলেও যে মালামালগুলো আছে এগুলো আজকে জব্দ করা হবে, পরে এগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়া প্রতিনিয়ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ সকল।